যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন, এই ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা মঞ্জুর। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা মঞ্জুর। বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে বাংলা নতুন বছর মানেই নতুন আশার আলো। এই উৎসব মুখর সময়ে একটি বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা মঞ্জুরের সিদ্ধান্ত অনেকের মুখে হাসি ফোটাবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারিভাবে এই ঘোষণা, যা শিক্ষক সমাজের জন্য এক বিশাল প্রাপ্তি। এখানে আরো বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা মঞ্জুর এই বছরের একটি বড় সাফল্য হিসেবে ধরা যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 1432 বঙ্গাব্দের বৈশাখী ভাতার অর্থ ইএফটি এর মাধ্যমে প্রদান করা হবে। এতে করে সরকারি অনুমোদিত অর্থ সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এতে উল্লেখ করা হয়, এই ভাতা বাবদ মোট 171,77,29,224 টাকা বরাদ্দ করা হয়েছে, যা সারা দেশের শিক্ষকদের মধ্যে নির্দিষ্ট হারে বন্টন হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক সমাজ যেমন আর্থিকভাবে উপকৃত হবেন, তেমনি আগামী দিনে শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ ও নিষ্ঠাও আরো দৃঢ় হবে। বৈশাখী ভাতার পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ 2025 মাসের আংশিক বেতন ভাতা লট 1 অর্থ ইএফটির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, 900,89,43,415 টাকা সরকারি অংশ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে, যা শিক্ষকদের মাসিক বেতনের একটি অংশ হিসাবে বিতরণ করা হবে। এই বরাদ্দ পত্রে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। অর্থ মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে তার চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। এই অর্থ বিতরণের ফলে শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতা অনেকাংশেই নিরসন হবে। পূর্বে অনেক শিক্ষকের মাসের পর মাস অপেক্ষা করতে হতো বেতনের জন্য, তবে ইএফটির ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়াটি এখন আর গতিশীল ও স্বচ্ছ হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।